হাত নষ্ট হয়ে যাবে এই ভেবে আগে কখনো সবজি কাটতাম না, চোখে পানি আসবে, চোখ জ্বালাপোড়া করবে এই ভেবে কখনো পেঁয়াজ কাটতাম না। আর আজ সেই মেয়ে পুরো একটা সংসার সামলাচ্ছি নিজের একা হাতে। আগে ভাবতাম ঘর গোছানো, রান্নাবান্না, ঘর সামলানো এগুলো কি এমন কষ্টের কাজ। সত্যি বলতে আজ বুঝি আসলেই কষ্ট। পৃথিবীতে যে কোনো কাজে কিন্তু কষ্ট করে করতে হয়, হোক সেটা ছোট কিংবা বড়। একটা সংসার সামলানো, একটা ঘরকে পরিপাটি করে রাখা, গুছিয়ে রাখা আসলেই কিন্তু কষ্ট, মোটেও কিন্তু সহজ না। এখন বুঝতেছি। বিয়ের আগে কোনো কিছু খেতে মনে চাইলে সাথে সাথে মায়ের কাছে যেয়ে বলতাম, মা সেটা পূরণ করে দেওয়ার চেষ্টা করতো। তারপরে যদি পছন্দ না হতো, ভালো না লাগতো, মনের মতো না হতো, মায়ের সাথে কত রাগ দেখাতাম, রাগারাগি করতাম। সত্যি বলতে এখন মায়ের কষ্টটা অনুভব করতে পারি, যেটা আগে বুঝতে পারতাম না। আর যদি আগে বুঝতে পারতাম তাহলে হয়তো মায়ের সাথে এত খারাপ ব্যবহার করতে পারতাম না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি বৃষ্টি কুকিং অ্যান্ড ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। যদি যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি সবার ভালো লাগবে, লাস্ট পর্যন্ত দেখবেন। আর যদি কারো ভালো না লেগে থাকে তাহলে ইগনোর করে চলে যাবেন। তো আজকে একটু বাসায় বিস্কিট পিঠা বানাবো। তো আমি আগেই ময়দার ডো তৈরি করে নিয়েছি, আপনারা দেখতেই পেয়েছেন। সামান্য পরিমাণে ময়দা নিয়েছি আর একটা ডিম নিয়েছি। আর আমার মিষ্টি যেরকম পছন্দ করি সেই অনুযায়ী সামান্য পরিমাণে চিনি নিয়েছি। মিষ্টি যে যেরকম খান সেই পরিমাণ অনুযায়ী দিবেন, আমি যেরকম খাই সেই পরিমাণে দিয়েছি। অনেকে আবার মিষ্টি একটু বেশি পছন্দ করে, তো আমি আবার বেশি মিষ্টি পছন্দ করি না। বেশি মিষ্টি হলে আবার খেতে পারি না একটু, আর একটু কম হলে দুই একটা খাওয়া যায়। যাই হোক, তারপরে আমি হাত দিয়ে সুন্দর করে রোলের মতো তৈরি করে নিয়েছি। তারপরে আমি চাকু দিয়ে সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি এখানে চাকু দিয়ে উপরে সুন্দর করে একটা চিকন চিকন স্লাইস করে কেটে নিয়েছি। মানে বেশি কাটা যাবে না, হালকা আপসা আপসা করে দাগ দেওয়া লাগবে যেন সুন্দর একটা ডিজাইন চলে আসে। আর বেশি কেটে গেলে তখন কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। আর আপনারা কিন্তু এটা করার আগে হাতে কিন্তু তেল লাগিয়ে নেবেন, না হলে কিন্তু হাতে লেগে যাবে। চাকুর গায়েও কিন্তু হালকা একটু তেল লাগিয়ে নেবেন সামান্য পরিমাণে, তাহলে কিন্তু আঠা আঠা মানে চাকুতেও লাগবে না আর আপনাদের হাতেও কিন্তু লাগবে না। সত্যি বলতে আমি যেমনটা ভেবেছিলাম যে কেমন লাগে খেতে, কিন্তু আসলে অনেক মজা হয়েছিল। আমার হাজব্যান্ডও খুব পছন্দ করেছে। আর আমার মেয়ের কথা কী বা বলবো, ছোট মানুষ, সে একটু পরপর ঘুটে ঘুটে খাচ্ছিল, তারও অনেকটাই পছন্দ হয়েছিল মনে হচ্ছিল তার খাওয়া দেখে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই গল্পের মাঝে মাঝে কিন্তু অনেক কয়েকটাই বানিয়ে ফেলেছি। তো আমি এখন আরও কয়েকটা বানিয়ে নিব, প্রায় বানানোর শেষের দিকে, এটাই শেষ। এই তো দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর হয়েছে। আর এর মাঝে আমি কিছু কথা বলতেছি। ফেসবুকে এত এত আপডেট চলতেছে যে কাজ করার মন মানসিকতা একদম চলে যাচ্ছে, কি আর বলবো। কবে যে এই আপডেট শেষ হবে আর শান্তিমতো একটু কাজ করতে পারবো আল্লাহ পাকই ভালো জানে। এত কষ্ট করে যখন ভিডিও বানাই, ভয়েস ওভার দিয়ে এডিট করি, আর তারপরে যখন দেখি যে ভিউজ তেমন হয় না, তখন কিন্তু আসলেই মনটা অনেক খারাপ হয়ে যায়। মানে কাজ করার মন একদম উঠে যায়। শখের বসে একটি পেজ ওপেন করেছিলাম, তো শখ করে আসছিলাম, আর এখন পেজের মায়ে পড়ে গেছি। না পারতেছি ভিডিও অফ করতে, না পারতেছি কিছু করতে। তো আপনারা সবাই একটু বেশি বেশি করে ভালোবাসা দিবেন, তাহলে কাজ করার কিন্তু আগ্রহটা বাড়ে, ইন্সপায়ার হব আরও। যতটুকু সবার কাছ থেকে শুনলাম, আগস্টে নাকি যারা যারা এখনও সেট আপ পায় নাই সবাই গণহারে পেয়ে যাবে। তো সেই আশায় কিন্তু আমিও আছি, দেখি কি হয়, ভাগ্যে কি লেখা আছে। আল্লাহ যা করে অবশ্য ভালোর জন্যই করে, আল্লাহ হয়তো সামনে ভালো কিছু আরও লিখে রেখেছেন। ধৈর্যের ফল কিন্তু আসলেই মিষ্টি হয়, তাই ধৈর্য ধরে বসে আছি, দেখি কি হয়। এতদিন যেহেতু অপেক্ষা করেছি, তো আর কিছুদিন দেখি পাই কি না। সত্যি কথা বলতে পেজটার জন্য মানে এক ধরনের মায়া কাজ করে, কেন জানি আমি নিজেও জানি না সেটা। তো দেখতে দেখতে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।